অথর্ব জেলা প্রশাসন সচিব এবং অথর্ব পিএসসি চেয়ারম্যান মুবাশশির মোনেম, যিনি কোনো আমরা নয়, তিনি একজন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। তিনি আমাদের দুঃখ বোঝার মতো ক্ষমতা তার নেই। আমরা ওনাকে আহ্বান জানাবো, আপনি অতি শীঘ্রই 45তম বিসিএস এর যে বৈষম্য হয়েছে সে বিষয়ে আপনি আপনার দৃষ্টি দিন, সেটি সংশোধনের ব্যবস্থা করুন। তা না হলে বিপ্লব আবার রাস্তায় নেমে আসবে। বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, মেধাবী শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমে আসলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। আমি পিএসসির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমরা আপনাদের সাথে যথেষ্ট সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি ইতিপূর্বে। আপনাদেরকে স্মারকলিপি দিয়ে আমরা আমাদের যে দাবি দেওয়া সেটি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা কর্ণপাত করছেন না। মেধাবীরা যদি রাস্তায় নেমে যায়, আবার যদি একটি বিপ্লবের ডাক দেয়, আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না। আমি আহ্বান জানাবো বর্তমান পিএসসিকে এবং জনপ্রশাসনকে, আপনারা মেধাবীদের মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন। মেধাবীদের যে বৈষম্য হয়েছে মেধাবীদের সাথে, সেই বৈষম্য নিরসনে আপনারা, আমাদের 3টি দাবি। প্রথম দাবি হচ্ছে রিপিট ক্যাডার সংশোধন করে 45তম বিসিএস প্রার্থীদেরকে আবার সম্পূরক ফলাফল প্রকাশ করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের যে প্রত্যাহারকৃত নন ক্যাডার পদগুলো পিএসসি এবং জনপ্রশাসন সম্মিলিতভাবে সিন্ডিকেটের দালালি করে প্রত্যাহার করেছিল, সেই পদগুলো ফিরিয়ে দিতে হবে। এবং 3য় দাবি, আমাদের এমন এমন মানুষকে, এমন এমন প্রার্থীদেরকে নন ক্যাডারে সুপারিশ করা হয় যারা অলরেডি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। এটা একটি প্রহসন। এই প্রহসনের সুপারিশ বন্ধ করতে নন ক্যাডারে নতুন করে রিচয়েস প্রদান করতে হবে। এই 3টি দাবি যদি পিএসসি না মানে, অনতিবিলম্বে আমরা পিএসসি ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব এবং পিএসসি চেয়ারম্যানকে আমরা দেশ থেকে বাধ্য করবো ইনশাআল্লাহ। পিএসসি চেয়ারম্যান একটি স্বৈরাচারী সিদ্ধান্ত নেন, সবসময় বিসিএস পরীক্ষার্থীদের মেধার বিরুদ্ধে গিয়ে বিসিএস পরীক্ষার্থীদেরকে রাস্তায় নামানোর বন্দী করছিলেন। আমি পিএসসি চেয়ারম্যানকে সতর্ক করে দিয়ে বলতে চাই, স্যার আপনি আমাদের শিক্ষক, আপনি বেকার বান্ধব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, হটকারী সিদ্ধান্ত নেবেন না, দালালদেরকে আপনি পৃষ্ঠপোষকতা করবেন না। দয়া করে আপনি মেধাবীদের মনের কথা বোঝার চেষ্টা করুন। 45তম বিসিএস এর বৈষম্য নিরসন করুন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।